উফ, কি গরমটাই না পড়েছে, তাই না বাবা? গরম পড়েছে যখন ঘরেই বসে থাকো না, বিকেলের ঘরে প্রতিদিন যাওয়ার কি আছে? কি করবি বলতো, ওদের তো কেউ নেই, বড্ড অসহায় রে। ওদেরকে দেখলে না আমার মনটা ভালো হয়ে যায়। তাই থামো তো, এক কাজ করতে পারো, এতই মায়া যখন আমি অনগুলোর উপর এখানে না রেখে যেতে পারো। যাই হোক, বাদ দাও এসব, আমার কিছু কথা বলার আছে, শোনো। আমি ব্যাঙ্গালোর এমবি পড়ার সুযোগ পেয়েছি, তো আমায় যেতে হবে। ব্যাঙ্গালোর? কিন্তু হ্যাঁ দেখো মা, সুযোগ বারবার আসে না, আমি একবার সুযোগ পেয়েছি, তো আমাকে যেতে হবে, মানে যেতেই হবে। আহা, আমি কি যেতে বারণ করেছি? কিন্তু এত দূর ব্যাঙ্গালোর, বাইরের দেশ, একা যাবি? কিছু চিনিস না, কিছু জানিস না, কোথায় থাকবি, কি খাবি? কাছে পিঠে থেকেও তো পড়াশুনো করা যায়। এই বয়স্ক মাটাকে ছেড়ে কি দরকার এত দূরে যাওয়া? মা, এনাফ ইজ এনাফ। তোমার বয়স হয়ে গেছে বলে কি এবার আমি পড়াশোনা ছেড়ে দেবো? মানে কি অদ্ভুত, শুধু নিজের কথাই ভাবো তুমি। আর ওখানে আমি আমারটা টিকে রেখে নিতে পারবো, সব ভালো বলছে বলেই যাচ্ছি। পোস্ট আমার বিকেল ট্রেন আছে 3:10। এত কিছু ঠিক করে নিয়েছিস, আর আমাকে একবারও জানালিও না? কখন বলবো বলো? সারাদিন তো অনাথ আশ্রম দিয়ে পড়ে থাকো। আরে আমি আর ভালো লাগছে না, প্লিজ চুপ করো। আমি যাবো, সে যাই হয়ে যাবে। এখন আমি যাই, আমাকে ব্যাগটা পৌঁছতে হবে। সাবধানে যাস, ভালোভাবে থাকিস, পারলে একটা আসছি। দেখে যাবে তো। তুই এতদিন কোথায় ছিলিস? প্রায় 3 মাস পর তোকে দেখলাম। বাচ্চাদেরকে আর ভালোবাসিস না নাকি? না, আসলে 3 মাস আগেই আমার বাবা মা কার অ্যাক্সিডেন্টে মারা যায়। কি বলিস? হে ভগবান, কেন যে কাছের মানুষজনকে এইভাবে ছিনিয়ে নেয় ঠাকুর। এইসব নিয়ে একটু ঘেটেছিলাম আর কি, তাই আর আশা হয়ে ওঠেনি। আজ ভাবলাম একটু ঘুরেই আসি, কারণ ওদেরও কেউ নেই আর আমারও কেউ নেই। কেন এরকম করে বলছিস? তোকে কে বলেছে তোর কেউ নেই? আমি আছি, তোর এতগুলো ছোট ভাই বোন আছে। হ্যাঁ, তা তো বটেই। চলো উপরে যাই। কি গো মিতান্তি, জেঠিমা আজও আসেনি? না গো, বৌদি কদিন ধরে আসছেন না। বলছিলাম আমার নাকি খুব শরীর খারাপ। কি শরীর খারাপ? একবার গিয়ে জেঠিমাকে দেখে আসি বলুন, ভালো হবে। মিতান্তি, তোমার কাছে জেঠিমার অ্যাড্রেসটা আছে না? হ্যাঁ আছে তো। হ্যাঁ, তুমি এক কাজ করো, তুমি ওটা আমাকে একবার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিও তো। এই বাড়িটাই তো মনে হচ্ছে। কে আপনি? জেঠিমা কোথায়? কে এসেছে? একটা দিদিমণি এসেছে গো। ভেতরে আসতে বল। যান দিদিমণি, ভেতরে যান। এই কি জেঠিমা, এই কি অবস্থা তোমার? তুই এসেছিস? হ্যাঁ বস মা। আর বলিস না রে মা, সেদিন বাথরুমে পড়ে গিয়ে ব্যাস কোমরটা গেল। ডক্টর বলেছে একটা ক্র্যাক রয়েছে, এখন বেড রেস্ট, তাই এইভাবে পড়ে আছি রে মা। এই মেনুকে রেখেছি, একটু কাজ বাজ করে দেয়, কেউ তো নেই আমার। এত কিছু হয়ে গেছে আর আমি কিছুই জানি না। ওষুধ টষুধ কি টাইমলি খাচ্ছ? কেমন অবস্থা করেছো মুখটার, কেমন জানি শুকিয়ে গেছে। তুই এসেছিস তো, দেখ না এবার আমি ঠিক সুস্থ হয়ে যাবো। গান করে আমাকে শোনাবি, আমাকে গান শুনে ঠিক সুস্থ হয়ে যাবে। কি গান শুনবে আর সুস্থ হয়ে যাবে? মানে সত্যি কি যে বলো না। আচ্ছা শোনো, ওষুধগুলো টাইম মতো খাবে আর খাওয়া দাওয়াটা ঠিক করে করবে বলে দিলাম। শোনো, এবার থেকে আমি প্রতিদিন আসবো, যতদিন না তুমি সুস্থ হচ্ছ, বুঝেছো? সোনিয়া থাকলে এরকম করতো আদেও আমার জন্য? মেয়েটা তো একবার খোঁজটুকুও নেয় না আমার। কি জানি কি করছে, কেমন আছে, কবে যে আসবে, কবে যে দেখবো। কি গো, কি ভাবতে শুরু করলে এত? আমি আসলে কি কিছু অসুবিধা হবে? ধুর, কি যে বলিস, তুই আসলে তো আমি আরো তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবো।
আমি ভাবছিলাম আসলে আমার মেয়েটার কথা, ও থাকলেও হয়তো ঠিক এমনটাই করতো। আচ্ছা, তো সোনিয়া দিকে কদিনের জন্য ডেকে নাও এখানে। সোনিয়া দিও তোমার সেবা করবে, আমিও তোমার সেবা করব। দেখবে কদিনের মধ্যেই তুমি সুস্থ হয়ে যাবে। সোনিয়া আর সেবা। শোন না হেমা, বলো। একটা কল লাগিয়ে দিবি রে সোনিয়াকে, দেখি একটু আমার মেয়েটাকে। হ্যাঁ না, হ্যালো, কি রে, খেয়েছিস মা? না হ্যাঁ মা, আমি সব করেছি, তুমি এখন রাখো, আমার ক্লাসের দেরি হচ্ছে। শোন না, আমি না বাথরুম থেকে পড়ে কি হলো? কেটে দিলে মনে হয় ফোনটা। আরে বিজি আছে হয়তো, আমি আছি তো নাকি, চিন্তা করো না জেঠিমা, সব ঠিক হয়ে যাবে। আচ্ছা, তোকে একটা কথা বলবো, তুই আমাকে জেঠিমা জেঠিমা না বলে মা বলে ডাকবি। আসলে সোনিয়া চলে যাওয়ার পর আমি বড্ড একা হয়ে গেছি রে, থাকবি আমার কাছে মানা? তুমি নরম ফুলের গান